বাড়াইতেছে, এখান থেকে ওইখান থেকে ওইখান ঘুরে নিয়ে বাড়াইতেছে আমাদেরকে। আমাদের রেজাল্ট হওয়ার কোনো কথা না জানতে পারি, আশ্বাস যদি না পাই, তাহলে আমরা নেক্সট টাইম হয়তো আরো কঠিন কর্মসূচি হয়তো আসবে, আরো কঠিন পদক্ষেপে যাব। আমরা দাবি নিয়ে এসেছি যে আমাদের রেজাল্টের জন্য, আর এটা আমাদের 2021 সালের সার্কুলার হয় 2021 সালের অক্টোবর মাসে, তারপর আমাদের রিটার্ন হয়, ভাইবা হয় 27শে মে, আমাদের ভাইবা কমপ্লিট হয়ে গেছে। আমাদের ভাইবা কমপ্লিট হওয়া 4 মাস শেষ, 5 মাস রানিং অবস্থায় আসে। আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি যে আমাদের রেজাল্ট প্রস্তুত, কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় একটা সুনির্দিষ্ট নির্দেশনার অভাবে আমাদের রেজাল্টটা দিতে পারছে না। আমাদের কারিগরি সেক্টরে 88% শিক্ষক সংকট, মাত্র 82% টিচার দিয়ে কারিগরি প্রতিষ্ঠানগুলো কখনো চলতে পারে, কখনোই কিন্তু 12% টিচার দিয়ে কখনো চলতে পারে। এটা একটা হাস্যকর ব্যাপার, যেটা আমাদের কারিগরি বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমে বিবেচনা করলে দেখা 80 থেকে 85% কাজ কিন্তু কারিগরি শিক্ষার্থীরা করে থাকে, কারিগরি ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা করে থাকে। সেখানে কারিগরি শিক্ষায় কেন এত বৈষম্য থাকবে? 12% টিচার দিয়ে কেন চলবে? কেন আমাদের নিয়োগ থাকার পর আমাদের সকল কার্যক্রম প্রস্তুত, আমরা জাস্ট শুধু রেজাল্টের অপেক্ষা। রেজাল্ট হয়ে গেলে কিছুটা হলে পুরোপুরি, তাও আপনার পুরোপুরি টিচার সংকট দূর হবে না, তারপরেও আমাদের রেজাল্টটা কেন ঝুলিয়ে রাখছে? আপনাদের মাধ্যমে আমি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্যার এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনারা একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ দেন, দ্রুত নির্দেশনা দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে পিএসসি-কে, যে তারা যেন খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের রেজাল্টটা প্রকাশ করে। আমরা যদি কোনো সুনির্দিষ্ট নির্দেশনা না পাই, আমাদের রেজাল্ট হওয়ার কোনো কথা না জানতে পারি, আশ্বাস যদি না পাই, তাহলে আমরা নেক্সট টাইম হয়তো আরো কঠিন কর্মসূচি হয়তো আসবে, আরো কঠিন পদক্ষেপে যাব। প্লিজ স্যার, আমাদের ব্যাপারগুলো দেখুন, পিএসসি-কে সঠিক নির্দেশনা দিন, সে যেন তাদের কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করতে পারে, আর আমাদের রেজাল্টটা দিতে পারে। সবকিছু রেডি, জাস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় অনুমতি পাচ্ছে না, যার কারণে আমাদের রেজাল্টটা দিতে পারছে না। বাসা থেকে ফোন দিলেই রেজাল্টের খবর কি, 5 মাস থেকে রেজাল্টের খবর কি, আমরা অ্যান্সার দেবো কি? আমরা অ্যান্সার খুঁজে পাই না। আমরা মানে এতিমের মতো ঘুরে বেড়াইতেছি, এখান থেকে ওইখান ঘুরে নিয়ে বাড়াইতেছে আমাদেরকে। আমাদের এখন একটাই আশা, আমাদের রেজাল্ট চাই। আমাদের রেজাল্ট যদি 5 তারিখের মধ্যে দেয় খুব ভালো, আমাদের রেজাল্ট চাই, একটা কথা রেজাল্ট চাই। জনপ্রশাসন মন্ত্রণালয় আপনি বিষয়টা দেখেন, ইউনূস স্যার আপনি তো বর্তমানে প্রধানমন্ত্রী, আপনার কাছে আমরা হাত জোড় করে অনুরোধ করতেছি, আপনি পিএসসি-কে অনুরোধ করেন রেজাল্ট দেওয়ার জন্য। যে কোনো দেশ উন্নতির পিছনে একটা মূলই রয়েছে কারিগরি শিক্ষা। আমাদের দেশে কারিগরি শিক্ষার পার্সেন্টেজ এমনিতে কম, এবং শিক্ষক সংকট এমন চরম পর্যায়ে যে পৌঁছেছে যে 88% শিক্ষক সংকটে পড়ে গেছে, মাত্র 12% শিক্ষক রয়েছে। এর জন্য আমরা চাচ্ছি দ্রুত রেজাল্ট হোক। মাত্র 12% শিক্ষক দিয়ে একটা দেশের শিক্ষা প্রতিষ্ঠান কখনো সুষ্ঠুভাবে চলতে পারে না। এর জন্যই এখন আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে, যেহেতু বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, এর জন্যই বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনকে জনপ্রশাসন মন্ত্রণালয় যেন একটা দ্রুত সঠিক দিক নির্দেশনা দেয় এবং দ্রুত যেন রেজাল্ট প্রকাশ করে, এর জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এবং প্রধান উপদেষ্টার নিকট আমরা স্মারকলিপি প্রদান করেছি। এর জন্য আমরা আপনাদের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের প্রতি উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি, যাতে আমাদের এই বেকারদের নিয়ে তামাশা না করে দ্রুত রেজাল্টটা প্রকাশ করা হয়।